আলহামদুলিল্লাহ ভালো। আল্লাহ ভালো রাখছে। মালয়েশিয়া তো আমি 26শে আগস্ট 2006-এ আসছি। 10 বছর চলতেছে ইনশাল্লাহ। মালয়েশিয়াতে 2006-এ যখন আমি আসছি তখন বিজনেস ট্যুরিস্ট ভিসা নিয়ে আসছি আসলে বিজনেস করার জন্য। এই আমার একটা টার্গেট ছিল আমি একটা জায়গায় যাব, কারণ আমি যখন গাড়ি ছাড়ছি গাড়িটা আমি কোথায় নিয়ে ব্রেক করব কিংবা কোন পর্যন্ত যাব, গন্তব্যটা কোথায়, এরকম একটা মাইন্ডসেট আমার ছিল। ঠিক আছে, সো আমি ওই জিনিসগুলো আগে চিন্তা করছি, ওকে এখানে স্টে করার জন্য সবচেয়ে বেটার হইতেছে বিয়ে করলে স্টে করাটা সবচেয়ে বেটার। এরপরে হইতেছে ল্যাঙ্গুয়েজটা শিখলে আপনার স্মুথলি চলাফেরাটা একটু প্রথম 3 বছর খুবই কষ্ট হয়েছে, যদিও প্রথম ফার্স্ট ইয়ারে আমরা খুব ভালো ছিলাম, কারণ ওই সময় নিজস্ব টাকা পয়সা ছিল কিছু। এরপরে যখন মানে লস প্রজেক্ট, এই দেশের একজন বিশ্বাস করছি, তার সাথে ইনভেস্ট করছি, দেখা গেছে লস হয়েছে। ঠিক আছে, সো এই 3 বছরে লস করছি অনেক টাকা, কিন্তু এক্সপিরিয়েন্স হয়েছে মানে ঘুরে দাঁড়ানোর। মানে লসের থেকে বুঝতে পারছি আসলে এখন থেকে কি করব। এক পর্যায়ে আমার ওয়াইফ আমার বলছিল, অ্যাকচুয়ালি মালয়েশিয়া ইজ নট ফর ইউ। তুমি সিঙ্গাপুরে কাজ কাম করো, উইকলি আসো কিংবা মান্থলি আসো, দ্যাটস ইট। আসলে মালয়েশিয়া তোমার জন্য না। কিন্তু আসলে আমি ওই কাজটা করতে চাই না আমাদের দেশের দিক তাকাইয়া, যেটা সত্য কথা। দেশের দিক তাকায় বললে কেন, কারণ আমি যখন বিয়ে করছি, বিয়ে করার পরে আমি যখন এই বাংলাদেশের সাথে মিশছি, তখন দেখা গেছে অনেক মহিলার 2টা বাচ্চা আছে, কিন্তু হাজবেন্ড কোথায়, বাংলাদেশি রেখে চলে গেছে। দেখা গেছে কোনো মেয়ের বাচ্চা সহ মালয়েশিয়াতে নিয়ে বাংলাদেশে নিয়ে গেছে, বাচ্চা রাইখা ওয়াইফ রে বিমানে উঠাই দিছে। ঠিক আছে, সো দ্যাট কাইন্ড অফ লট অফ প্রবলেম ইন মালয়েশিয়াতে আমি ফেস করছি। তখন আমি মনে করছি যে আমি এরকম একটা কিছু যদি করি তাহলে আমার জন্য আবার দেখা গেছে দেশের একটা বদনাম হবো। সো আমি এই বার্ডেন আমি আসলে দিতে চাই না। সো আমি দেখি কেন এখানে পারবো না। নট ইভেন আমি একা বাংলাদেশি তো এখানে আর না, আরো লাখ লাখ বাঙালি আছে। সো ট্রাই। সো আল্লাহর রহমতে ট্রাই করতে করতে, কিন্তু এখানে ট্রাইয়ের পিছনে পরিশ্রম ছিল। কারণ আজও পর্যন্ত আমি দেখি যারা নি কুয়ালালামপুরে আছে, আমি মনে করি 60% বাংলাদেশি যারা নি মোটামুটি এদিকে হাঁটাহাঁটির বিজনেস যারা নি করে, আমি দেখি তারা 60-70% বাংলাদেশি আপনার ঘুমের থেকে ওঠে 2টা বাজে 3টা বাজে। ঠিক আছে, কিন্তু আমার এই অভ্যাস কখনোই ছিল না। আমি 3.5 বছর অফিস করছি, সকাল 7টার থেকে রাত 8টা পর্যন্ত। আমার স্টাফরা সকালে এসে আমার দেখতো অফিসে, আমার অফিসে রাইখা তারা বের হয়ে যেত। তারা শুধু আমার ফলো করতো আসলে আমি কি আমার ড্রেস আপ চেঞ্জ করছে কিনা, আদারওয়াইজ আমি এখানেই ছিলাম রাত্রে। আমি কাজের কখনো ছোট মনে করি নাই এবং ছোট করে দেখি নাই। আমি মনে করি আমার এখানে আসার পিছনে একটাই আমার ইনভেস্টমেন্ট, সেটা হলো আমার পরিশ্রম। কিন্তু এখন যেখানে আমি এসে বসছি, এটার পিছনে আমি মনে করি আমার এই শ্রম এবং আমার কনসেন্ট্রেট, ধৈর্য, এটাই আমার চালান। আসলে আসলে অন্য কোনো চালান নাই। আমি কোনো জমি বেচে বাড়িতে আনি নাই, এবং ইভেন আমার বাপ মা আমাকে 1-2 কোটি টাকা দেয় নাই। আমি আমার এখানে অ্যাকচুয়ালি পার্টনারে, আমার একটা বাংলাদেশি পার্টনারে একটা চিকেন স্লটিং প্ল্যান আছে, যেখানে শুধু জব ওইটাই মানুষে করে, আর বাদ বাকি সব ড্রেসিং হইতে শুরু করে সবকিছু মেশিনে করে। পার ডে ওটার ক্যাপাসিটি হইতেছে আপনার 15,000 পিসেস চিকেন স্লটিং বলে। এবং আমার এখানে ট্রাভেল এজেন্সি আছে, তারপরে আপনার কি বলে ইন্স্যুরেন্স আছে আমার অফিসে, তারপরে কি বলে ম্যানেজমেন্ট কোম্পানি আছে, সিকিউরিটি কোম্পানি আছে। আমার মেন বিজনেস হচ্ছে আইটি বিজনেস। সো আইটি আমরা সফটওয়্যার এবং সফটওয়্যার আমরা নিজেরাই, আমাদের সফটওয়্যার টিম আছে, আমরা নিজেরাই অ্যাপ্লিকেশন বানাই। তারপরে এখানে সিকিউরিটি রিলেটেড কিংবা হার্ডওয়্যার অ্যাটলিস্ট আমার মনে হয় 50 কোম্পানির আমরা এজিডি আইটি সলিউশন রিসেলার। সো দ্য ডেল, এইচপি, আইবিএম, হোয়াট এভার সিকিউরিটি রিলেটেড অ্যান্ড হার্ডওয়্যার রিলেটেড, এগুলি কোম্পানির আমার এজিডি আইটি সলিউশন। তাছাড়া কি বলে আমার নিজস্ব ব্র্যান্ডের এজিডি মালয়েশিয়া ব্র্যান্ডের
সিসি ক্যামেরা আছে, যেটা আমি বম্বে বিক্রি করতেছি, মালয়েশিয়াতে বিক্রি করতেছি, অ্যাজ ওয়েল অ্যাজ বাংলাদেশে এই ব্র্যান্ড নিয়ে প্রত্যেক মাসে আমার মনে হয় 1 কন্টেইনার করে ক্যামেরা আমার বাংলাদেশে যায়। আমরা হেসার ম্যানেজমেন্ট সিস্টেম, অ্যাকচুয়ালি আমরা এক্সপার্ট হইতেছি আরএফআইডি সিস্টেম। আরএফআইডি সলিউশনে আমরা ইয়ে করি। আমরা কিছুদিন আগে আমরা নারায়ণগঞ্জে একটা সফটওয়্যার ইয়ে করছি, ওইখানে 5,000 ওয়ার্কার আছে ওই ফ্যাক্টরিতে। সো 5,000 ওয়ার্কারে ওনারা বার কোড দিয়ে, ওনাদের ইয়েটা ছিল একটা মানে 8টা টেবিল পার হয়ে যাওয়া যায়, এই 8টা টেবিলে একটা করে বারকোডের স্টিকার লাগায়। সো ওনারা হিসাব করে দেখছে যে ওই দেখা যায় 1 নম্বরে একটা বারকোড লাগাইছে, পরে একটা আরেকটা বারকোড, 8টা বারকোড লাগাইছে, 8 নম্বরে যায় ওই বারকোডগুলি সবই খুলে ফেলাইতে হয়। তো দেখা গেছে ওনারা শুধু এই কাগজ প্রিন্ট করে বারকোডের, সেখানে দেখা গেছে ওনারা 5 লাখ টাকা শুধু কাগজ প্রিন্ট করে এভরি মান্থ, ওই প্রিন্ট করে ফালাই দেয়, ওই 8 নম্বর টেবিলে যে ফালাই দেয়। সো ওনারা আমাদের কাছে একটা সলিউশন চাইছিল, আমরা 80 লাখ টাকা কোটেশন দিছি ওইখানে, 5,000 ওনাদের স্টাফ। তা ওনারা আরএফআইডি আমরা একটা সলিউশন দিছি, অটো সবকিছু হিসাব কিতাব কে কখন ঢুকছে, ইভেন সন্ধ্যার সময় তারা বের হয়ে গেলে বলতে পারবো আজকে ফ্যাক্টরিতে কতজন ওয়ার্কার কাজ করছিল, কয়জন স্টাফ ছিল, কয়জন সুপারভাইজার ছিল, কে ঢুকছে কে ঢোকে না, কত লস কত প্রফিট, একদম মার্চেন্টাইল ডিজাইনের হইতে শুরু করে একদম আউট পর্যন্ত আমরা আরএফআইডি এই ওনাদের প্রপোজাল দিচ্ছি, গোয়িং টু ক্লোজ দ্যাট ডিল ভেরি সুন। সো এই ধরনের সফটওয়্যার। তারপরে হেসার ম্যানেজমেন্ট সিস্টেম, দেখা গেছে আমাদের হেসার ম্যানেজমেন্ট সিস্টেমে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনি ঢুকছেন, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বের হইছেন, আপনার অটো জেনারেট স্যালারি হোয়াট এভার যা কিছু আছে সব কিছু অটো জেনারেট আমাদের এশিয়ান। তাছাড়া দেখা গেছে আমরা সিসি ক্যামেরার সাথে আমাদের নিজস্ব সফটওয়্যার আছে, যে সফটওয়্যারে আপনার রিড করতে পারবে গাড়ির নাম্বার প্লেট, ফেস ডিটেক্ট করতে পারবে। সো আপনার পিকচার, স্টিল পিকচার আপনার স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখতে পারবে, ঠিক আছে। সো এই সমস্ত সফটওয়্যারগুলো আমরা নিজেরা বানানো। মাননীয় প্রধানমন্ত্রী যখন বাংলাদেশে কি বলে ডিজিটাল বাংলাদেশ ঘোষণা করলেন, তখন থেকে আমি মনে করছি বাংলাদেশে আমাদের যাওয়া অ্যাকচুয়ালি এখন দরকার। কারণ আজকে আমি না গেলে আরেকজন যাবে না, আরেকজন না গেলে আরেকজন যাবে না। আমি যাওয়ার আগে আমাকে অনেকেই বলছে যে যাইতেছ খালি হাতে আসবো ওইখান থেকে। আসলে ওইখান থেকে একটা ট্রেড লাইসেন্স করতেই তোমার 2 জোড়া স্যান্ডেল নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। সো আসলে আমি তাদের ওই কথায় বিশ্বাসী না। আমি বলছি ঠিক আছে, যদি আমি সাকসেস হতে পারি তো তোমরা আমাদের কাছে আইসো। অ্যাটলিস্ট আমি আই নো মোর দ্যান 10 পিপুলস যারা নিয়ে এই আইটি নিয়ে মালয়েশিয়াতে কাজ করতেছে, তারা আসলে যাইতে ওইখানে বাংলাদেশে যাইতে কোনো আগ্রহী না। সো আমি কিন্তু তাদের দিকে তাকাই না, এবং ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি সাকসেস। উইদিন এ ইয়ারের মধ্যে আমার লাইসেন্সিং এর যত প্রবলেম ছিল সবগুলি সলভ করতে পারছি, এলসিতে যে প্রবলেম ছিল সেগুলি সলভ করতে পারছি, এলসি করতে প্রবলেম ছিল, টিটি করতে প্রবলেম ছিল, এগুলি আমি সাহস নিয়ে ধৈর্য নিয়ে মোকাবেলা করছি। কিন্তু আমি দেখছি আসলে আমার তেমন কোনো ব্যাক পাইতে হয় না। যেভাবে মানুষ বলছিল ওরকম আমি একটা ভয় ভীতি নিতে গেছিলাম যে আসলে আমার মনে ওই ধরনের প্রবলেম আসলে ফেস করতে হইতে পারে, আসলে মনে আমি কিছু করতে পারবো না, আসলে মনে হয় প্রবলেমগুলি আমার, আসলে আমি কারোর থেকে রিকোয়েস্টও নেই না এবং কারো দিয়ে ইয়েও করি না। যেরকম কম্পিউটার সম্মতির লাইসেন্সের জন্য আমার কোনো ঘুষ দিতে হয় নাই, তারপরে বেসিসের লাইসেন্সের জন্য আমার কোনো ঘুষ দিতে হয় নাই, কোনো বড় কোনো হাই লেভেলের লোক দিয়ে আমার ফোন করানো দরকার নাই। আসলে তাদেরকে আমরা বুঝাইতে সক্ষম হয়েছি, এটাই হয়েছে যে সবচেয়ে আমি নিজের সাকসেস মনে করি। আসলে টাকাই তো সবকিছু না। সিকিউরিটি ডিভাইস, এই সিকিউরিটি ডিভাইসগুলিরে যদি ট্যাক্স মুক্ত করে, ট্যাক্সের বাইরে করে, কিংবা ন্যূনতম ট্যাক্স নেয়, তাহলে দেখা গেছে কি আমরা আরো অনেক আগে যেতে পারবো, আমাদের উদ্দেশ্যটা আসলে ইয়ে হবে, সাকসেস হবে। মাননীয় প্রধানমন্ত্রী যে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন, এই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে আসলে নীতিমালাগুলি আমাদের ভালোভাবে অবজারভেশন করতে হবে। আশেপাশে যে এশিয়ার মধ্যে আরো দেশগুলি আছে তারা কিভাবে এক্সপোর্ট ইম্পোর্ট করতেছে ওই দিকে নজর দিতে হবে। তাছাড়া আরেকটা জিনিস আমি যেটা দেখছি, বাংলাদেশে টিটি করার জন্য, বাংলাদেশে যদি আমরা কোনো এই প্রোডাক্টের জন্য টিটি করি, এই টিটি করতে গেলে প্রচুর হ্যাসাল। এইটা বাংলাদেশ ব্যাংকের থেকে আমাদের পারমিশন নিতে হবে, কিংবা এত টাকার উপরে করতে পারবে না, এত টাকা। আসলে এটা তো সলিউশন না। গভর্নমেন্টের বিবেচনা করা উচিত কি প্রোডাক্টের জন্য আমরা আসলে টিটিটা করতেছি, এই জিনিসগুলি নলেজ আনার জন্য।
সো আমি আসলে গভর্নমেন্টে করবো, যারা এই নীতি নির্ধারক আছে, যারা এগুলি করে, আমি মনে করবো, আশা করি আমরা আরো আমাদের উত্তরোত্তর আমাদের ব্যবসা বাড়াইতে পারবো এবং ভালোভাবে স্মুথলি করতে পারবো এই জিনিসগুলি। ইন্টেলিজেন্ট অনেক অফিসার চলে আসছে এখন, এরা অল্পতে বোঝে, অল্পতে করতে পারে, ঠিক আছে। সো আমি মনে করি আমরা সামনে আরো ভালো কাজ করতে পারবো এই নিয়ে।